হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা 250 ইউটিউব চ্যানেল। টেক বাংলা 250 ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপসটি শেয়ার করব, সেই অ্যাপসটির নাম হচ্ছে ফ্যামিলি ফটো এডিটর একটি অ্যাপস। এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোর দিকে ফ্যামিলি ফটো ফ্রেন্ডস অথবা এডিট লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আজ আমি দেখাবো কীভাবে এই অ্যাপসটির ভিতর এই অ্যাপসটি দিয়ে খুব সহজে আপনারা ফ্যামিলির অনেকগুলো ফটো ফ্রেম একসাথে অ্যাড করতে পারেন এবং এডিট করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আপনার প্রথমে এই ফ্যামিলি ফটো যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি গুগল প্লে স্টোরে ডাউনলোড দিয়ে নেবেন, অথবা আমার ভিডিও নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর অ্যাপসটিকে ওপেন করবেন। তো আমার অলরেডি অ্যাপসটি ডাউনলোড দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাপসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো আমি অলরেডি অ্যাপসটিকে ওপেন করতেছি। তো অ্যাপসটির নাম হচ্ছে ফটো ফ্যামিলি। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর ঠিক এরকম আসবে। আসার পর দেখেন এখানে ফ্রেম বলতে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনারা এখানে অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন, অনেক ধরনের স্টাইলের ফ্রেম পেয়ে যাবেন। তো আপনারা ধরেন এখান থেকে ফ্যামিলি আমরা এটাকে সিলেক্ট করলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর দেখেন এখানে টোটাল 5টি ফটো আপনারা একসাথে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য শুধুমাত্র এখানে প্লাস অপশানে ক্লিক করুন। প্লাস অপশানে ক্লিক করার পর ধরেন আমি এখানে একটা সিলেক্ট করলাম। তারপর সেকেন্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন এখান থেকে ফুল সিলেক্ট করলাম। তৃতীয় একটা সিলেক্ট করলাম। করার পর ধরেন এখান থেকে আমি একটি এটা সিলেক্ট করলাম। তো এইভাবে এখান থেকে টোটাল আপনারা অনেকগুলো এই সিলেক্ট করতে পারবেন। তো তারপর আমি আবার এটা দেখালাম, এটা ধরেন আমি আরেকটা ফুল সিলেক্ট করলাম। তো আরেকটা করলাম। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে ধরেন আরেকটি ফটো সিলেক্ট করতেছি। তো ধরেন আমি এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করলাম। তো এখানে আমার টোটাল 5টি ফটো এখান থেকে একসাথে অ্যাড হয়ে গেল। তো এরপরে এখান থেকে দেখেন আমি মনে করি এখানে আর কোনো কাজ নেই, তো এখানে শুধু সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করলে দেখেন আপনাদের এই ফটোটি অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনারা যদি চাই এখান থেকে আপনাদের হয়তো ফোনে বা ওয়ালপেপারে দেখেন এই ওয়ালপেপার যে অপশনটা আছে, তো এখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের এটি সে ওয়ালপেপার সেট করতে পারেন, অথবা আর এখান থেকে ডিলিট করার জন্য এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। আর যদি চান এটা শেয়ার করতে, তো শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি কাউকে শেয়ার করতে চান তো এখান থেকে খুব সহজে শেয়ার করতে পারবেন। আর এরপরে যে স্টেপটি আছে সেটি হচ্ছে, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফ্রি স্টাইল। তো এখানে ফ্রি স্টাইল ক্লিক করবেন। তো ফ্রি স্টাইল ক্লিক করার পরে একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম। করার পরে দেখেন এইটি হচ্ছে আমার ফটো। তো এখান থেকে আপনারা দেখেন এই দেখেন প্রথমটা হচ্ছে ক্লোজ, দ্বিতীয়টা হচ্ছে চেঞ্জ। তো আপনার ফটো চেঞ্জ করতে পারবেন। তৃতীয় হচ্ছে দেখেন হিরোজ অন হরিজন অপশন, এটা ক্লিক করলাম, ফটোটা বিভিন্ন দিকে ঘুরবে। তো এরপরেরটা হচ্ছে উল্টো পাল্টা সিস্টেম। তো এখান থেকে অনেকভাবে ঘুরতে পারবেন। তারপর হচ্ছে যে ফিল্টার। তো এখান থেকে আপনার ছবিটা বিভিন্ন ধরনের কালারিং করতে পারবেন, ফিল্টারিং করতে পারবেন খুব সহজে। তো করার পর এখানে সেভ ক্লিক করে সেভ হয়ে যাবে। এরপরে আপনারা যদি এখান থেকে চান তো ধরেন এটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে রোটেট, তো এখান থেকে আপনারা বিভিন্ন সাইজ করতে পারবেন আপনার পিকচার কোয়ালিটিটাকে। তো ধরেন আমি এই সাইজে রাখলাম। রাখার পরে এখানে আছে টেক্সট। তো আপনারা যদি চান ফটোর উপর কিছু লিখতে, ধরেন আমি এখানে লিখলাম হ্যালো, লিখে দিলাম, এটি মতন লেখা হয়ে গেল। তো এই ধরেন আমি শুধু এখানে হ্যালো লিখে দিলাম। তারপরে যদি আপনারা চান বিভিন্ন স্টিকার লাগাতে গেলে স্টিকারে ক্লিক করবেন। তো এখানে আছে চিল। তো ধরেন আমি এখানে এটি লাগিয়ে দিলাম, চিল লাগিয়ে দিলাম। তো এটি দেওয়ার পরে তো এখান থেকে চিল আছে, তারপর আছে আরও অনেক ধরনের পেয়ে যাবেন নাইস। তো আপনার এখান থেকে যেটা খুশি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে আপনার যে তারপর এখানে শুধু সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে কোনো এটা সেভ হয়ে যাবে। এরপর যে অপশনটা আছে সেটি হচ্ছে অ্যালবাম। তো এখানে অ্যালবামে ক্লিক করলে আপনারা এখান থেকে যে আপনারা যে ফটোগুলো এডিট করছেন সেগুলো এখানে সব এখানে শো করবে। তো আমি একটু যেটা সেভ করেছি সেটা এখানে শো করতেছে। আর এটা একটু যেটা কাজ করলাম সেটা এই। তো আপনারা যেসব ফটোগুলো এডিট করবেন সব এখানে অ্যালবাম পেয়ে যাবেন। তারপর এই কাট আউট যে অপশনটা আছে এটা একটু বেস্ট একটি এই খুব সুন্দর একটি কাট আউট। তো এখানে ধরেন আপনি এখান থেকে একটি এখানে টোটাল 3 জনের সর্বনিম্ন ছবি আছে মনে হয়। এখান থেকে যে ধর একজন আছে, তো আমি এখান থেকে ধরেন একটি ফটো করলাম, অত বডি সাইজ সিলেক্ট করলাম। করার পরে আপনারা এখান থেকে একটি আপনাদের এখন এখানে আপনার যে ছবি থেকে আপনার একটি হেড অর্থাৎ মাথা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এছাড়া এখানে ফ্রেম এখানে ক্লিক করলে আবার চেঞ্জ করতে হবে খুব সহজে। তো আমি এখান থেকে অ্যাড ফটো করলাম। তো
তো অ্যাড ফটো করার পর আমার একটু ফটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমি এই যে আমার হেডটাকে গোল করে রাউন্ড করে নিলাম, নেওয়ার পর এখানে সাইন আপ করে দেবো। তো এখানে সেভে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমার মাথাটা এখানে চলে আসবে, আসার পরে এখানে রেখে এটাকে এখানে সিলেক্ট করে দিয়ে এখানে সেভ করে দিলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো অর্থাৎ এখানে সব ধরনের স্টাইল পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো যে কোনো পিকচার বা যে কোনো ফটো ফ্রেম বা ফ্রি স্টাইল এখান থেকে বা কাটিং সব কিছু এখান থেকে খুব সহজেই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।